আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা, আমরা সবাই জানি যে আমাদের কলেজের ফার্স্ট ইয়ার যারা নতুন ভর্তি হচ্ছে তাদের ব্যবসা শিক্ষা গ্রুপে ব্যবসা সংগঠন, এটা এমন একটা সাবজেক্ট যে আমরা সবাই পারি, কিন্তু আমাদের এ প্লাস তোলা খুব কঠিন হয়ে যায়। তো যে কারণে এই সাবজেক্টটার প্রতি অনেকেই অবহেলা থাকে। এই যে সব শেষে গিয়ে দেখা যায় যে অন্যান্য সাবজেক্টে এ প্লাস আসলেও ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে এ প্লাস আসে ঠিকই, কিন্তু আমাদের এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এটাতে আমাদের রেজাল্ট এ প্লাস মিস হয়ে যায়। এই জন্য আমরা শুরু থেকে আমরা যদি সিনসিয়ারলি পড়াশোনা করি আমাদের এ প্লাস অনেক সহজ হয়ে যাবে। ছেলেমেয়েরা, আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। হ্যাঁ, ব্যবসায়ের মৌলিক ধারণা আমরা নবম দশম শ্রেণীতে ব্যবসায় উদ্যোগ বইতে পেয়েছি, তাই না? ব্যবসা উদ্যোগ বইতে পেয়েছি, ওখানে আমরা সংক্ষেপ আকারে পেয়েছিলাম, এখানে একটু বিস্তারিত আকারে পড়বো। ছেলেমেয়েরা, আমরা জানি যে ইংরেজি বিজনেস শব্দের আবেদনিক অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা, তাই না? কোনো কাজে ব্যস্ত থাকা, কিন্তু বাংলা এতে ব্যাপক অর্থে শব্দটি ব্যবহৃত হয়নি। এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। বলা হচ্ছে কি জানো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। আচ্ছা, অর্থনৈতিক কাজ বলা বলতে আয় ব্যয়। এখন ছেলেমেয়েরা, সকল প্রকার আয় এবং সকল প্রকার ব্যয়ের মধ্যে কিন্তু ব্যবসা হবে না। ব্যবসা হতে হলে অনেকগুলো শর্ত থাকতে হবে। প্রথম হচ্ছে বৈধ উপায় থাকতে হবে, তারপর হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, তাই না? আর ব্যবসায় যে শুধুমাত্র কেনা বেচা হবে তা না, এটা সেবাও হতে পারে। কি হতে পারে? কেনা বেচা হতে পারে, মানে মানে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ বিভিন্ন ধরনের হতে পারে। তো তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প বাণিজ্য এবং এর সহায়ক কাজকেই ব্যবসা বলে। হ্যাঁ, আবারও বলছি, তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে বলো সবাই, মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই হচ্ছে ব্যবসা। বুঝতে পারছো তো? অর্থাৎ শিল্প বাণিজ্য এবং এর যত যাবতীয় কাজ আছে সবগুলোকে আমরা ব্যবসা বলবো। আমরা জানি যে শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। উৎপাদনের বাহন, তাহলে শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। তো তোমরা জানো যে অতএব ব্যবসা হচ্ছে তাই যে আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে থাকি, এবং এর মধ্যে এই ব্যবসাকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে ব্যবসায়ের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। কি বলতো? মুনাফা অর্জন। আর মুনাফা কিভাবে পাবো? আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দেই, আয় যদি বেশি হয় তাহলে মুনাফা হবে, আর যদি ব্যয় বেশি হয় তাহলে ক্ষতি হবে। তাহলে ব্যবসায়ের প্রথম উদ্দেশ্য মুনাফা অর্জন। এরপর হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য যেহেতু পড়ছি, দ্বিতীয় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। কি বলতো? ঝুঁকি অনিশ্চয়তা। ধরো তুমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, এখন আমরা তো শিওর না যে আমাদের পণ্যটা ব্যবসা চলবে নাকি চলবে না বাজারে, তাই না? এই জন্য এখানে ঝুঁকি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে। হ্যাঁ, তবে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা তাহলে আমরা আমরা কি যে কোনো ঝুঁকি নিব, নাকি আমরা পরিমাপযোগ্য ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করব, আর নাকি অনিয়ন্ত্রিত ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করবো, তাই না? ঝুঁকির একটা পরিমাপ আছে, সেটা বিবেচনা করতে হবে। হ্যাঁ, আর এই যে তুমি ঝুঁকি ব্যবসা হচ্ছে, এই জন্য বলা হয় মুনাফাকে বলা হয় ঝুঁকি গ্রহণের পুরস্কার। এই মুনাফাকে কি বলা হয়? ঝুঁকি গ্রহণের পুরস্কার। প্রত্যাশিত সবকিছু ঘটবে এমন না হওয়ার অবস্থায় হচ্ছে ঝুঁকি। বুঝতে পারছো? তুমি ভেবেছো তোমার প্রতি বছর 10 কোটি টাকা বিক্রি হবে, আসলে এরকম নাও হতে পারে, এবং সেটাই ঝুঁকি। না হওয়াটাই কি, তুমি যে আশা করছো সেটা হুবহু না হয় হচ্ছে কি ঝুঁকি। আর ঝুঁকির পুরস্কার হচ্ছে কি? মুনাফা। এই ঝুঁকির পুরস্কার মুনাফা। ঝুঁকির পুরস্কারকে কি বলে? মুনাফা বলে। বাজারে পণ্যের দাম কমে যেতে পারে প্রাকৃতিক বিভিন্ন কারণে। হ্যাঁ, তোমার পণ্যের চাহিদা কমে যেতে পারে। যেমন ধরো, বর্তমান সময়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে পলিথিন উৎপাদন করতে পারবে না। যারা পলিথিন উৎপাদনের কোম্পানি, তাদের অবস্থাটা খারাপ হয়ে গেল না? অর্থাৎ এটা প্রাকৃতিক কারণে হতে পারে, অপ্রাকৃতিক কারণেও হতে পারে। এটাকে ঝুঁকির আলোচনা করছি। লেনদেনের পৌনঃপুনিকতা। ব্যবসা কি একই কাজ বারবার করে? একই কাজ বারবার। তুমি একটা পণ্য রাখো, ওটা আবার বিক্রি করো, আবার রাখো, আবার বিক্রি করো, ক্রয় করে বিক্রি করো। এই জন্য ব্যবসায় পৌনঃপুনিকতা রয়েছে। আচ্ছা, বলছে যে লেনদেনের পৌনঃপুনিকতা বলতে বারে বারে কেনা এবং বেচা এবং মুনাফা অর্জনের প্রয়াসকে বলা হচ্ছে পৌনঃপুনিকতা। এরপর হচ্ছে আইনগত বৈধতা, লিগ্যাল ভ্যালিডিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, যে তুমি যে ব্যবসাটা করছো সেটা আইনগত, ওই দেশে তোমার দেশের ভূসীমানার ভিতরে ওইটার আইনগত বৈধতা হতে হবে, তাই না? এই জন্য বলেছে যে আইন অনুযায়ী কোনো কাজ অবৈধ না হওয়াকে বোঝায়। ব্যবসা একটি বৈধ পেশা। ব্যবসা একটি কি পেশা? বৈধ পেশা। এরপরে বলছে স্বাধীন পেশা এবং বৃত্তি। তোমরা জানো যে
তুমি যখন কারো অধীনে জব করো তখন তোমার স্বাধীনতা থাকে না, কিন্তু তুমি যখন নিজে ব্যবসায়ী তখন তোমার স্বাধীনতা থাকে। তুমি যখন ইচ্ছা তুমি দোকান খুলতে পারবে, ব্যবসা পরিচালনা করতে পারবে, যখন ইচ্ছা তুমি এটা বন্ধ রাখতে পারবে। এরপর হচ্ছে উপযোগ ও মানব সম্পদ সৃষ্টি। উপযোগ ও সম্পদ সৃষ্টি, ব্যবসা কি করে? উপযোগ সৃষ্টি করে এবং সম্পদ সৃষ্টি করে। যেমন ধরো, সকল সমাজে ব্যবসা উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টির গুরুত্বপূর্ণ হাতিয়ার। উপযোগ বলতে, এই ভালো করে শোনো, উপযোগটা কি? উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। বলো, তুমি বলো। অভাব পূরণের ক্ষমতা কি? উপযোগ বলে। অভাব পূরণের ক্ষমতা কি? উপযোগ বলে। এই জন্য বলা হচ্ছে ব্যবসা তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে নানা ধরনের উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ নানা ধরনের অভাব পূরণ করে। উপযোগ সৃষ্টি করা মানে অভাব পূরণ করা, তাই না? আচ্ছা, যেমন ধরো বলা হচ্ছে যে কাঠ থেকে আসবাবপত্র, লোহা থেকে ইস্পাত, ইস্পাত থেকে যন্ত্রপাতি, এভাবে কি করে? উপযোগ সৃষ্টি করে। এতে প্রতিটা ক্ষেত্রে নতুন মূল্য যোগ হয়, এতে সম্পদের মূল্য বাড়ে। এতে কি? সম্পদের মূল্য বাড়ে। মূল্যবান বৃদ্ধির উপর সরকার ট্যাক্স আদায় করে, ভ্যাট আদায় করে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, যার ফলে কি হয়? যার ফলে শুধু ব্যবসা কিন্তু শুধু একজন ব্যবসায়ীর উপকার করছে তা না, ব্যবসা ওই ব্যবসায়ী এবং আশেপাশের যত মানুষ তার এবং দেশের সার্বিকভাবে অর্থনীতির উন্নয়ন করছে। আমাদের এখানে আলোচনা করা হচ্ছে এই পর্যায়ে এগুলোই। এরপর ব্যবসা এবং আয়তা এবং পরিধি নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। ছেলেমেয়েরা, ব্যবসার ব্যবসাকে এখানে আমাদের একটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি দেখো, এই দেখো এখানে বলছে সামেশন আই, সামেশন টি, সামেশন এটি। তোমরা একটু দেখো তো, একটু পুরোটা দেখে আমাকে একটু বিস্তারিতটা একটু বলো আমাকে। ছেলেমেয়েরা, এখানে আমাদের ব্যবসার যে বিজনেসের যে সূত্রটা রয়েছে, সামেশন আই, আই ফর ইন্ডাস্ট্রি, সামেশন প্লাস সামেশন টি, টি ফর হচ্ছে ট্রেড, প্লাস সামেশন এটি অর্থাৎ অক্সিলাইজ টু ট্রেড। তো ব্যবসা এই যে তিনটার সমষ্টিকে বলা হচ্ছে ব্যবসা। তো দেখো ছেলেমেয়েরা, ব্যবসা আওতা এবং পরিধিকে আমরা জানি যে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমার সাথে বলো সবাই, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে ভাগ করা হচ্ছে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আমাদের অনেকেই বলে তুমি কোন গ্রুপে বলো? বলে কি কমার্সে পড়ি। ছেলেমেয়েরা, আমরা তো কমার্সে না, আমরা ব্যবসার একটা শাখায় পড়ি না, আমরা ব্যবসা শাখাটা পুরোটা জানি। আসলে কি আমরা কমার্সে পড়ি নাকি আমরা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ি? কমার্স হচ্ছে ব্যবসায়ের একটা শাখা। কমার্স কি? ব্যবসার একটা শাখা। যেমন এই যে এখানে বলছে শিল্প বাণিজ্য, আমরা কি শুধু বাণিজ্য পড়ছি না, আমরা পুরো ব্যবসাটা শিখছি, তাই না? তাহলে আমরা কি বলবো যে কমার্সে পড়ি নাকি ব্যবসা শিখায়? আচ্ছা, এবার শোনো, তাহলে ব্যবসাকে কয় ভাগে ভাগ করেছে? তিন ভাগে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এইবার একটু শিল্প শোনো। শিল্পকে আমাদের এই ইন্টারমিডিয়েটের এই বইয়ে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? বলো। প্রজনন, নিষ্কাশন, নির্মাণ। প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, প্রস্তুত, সেবা পরিবেশক। প্রস্তুত মানে প্রস্তুত শিল্প আর কি। বলো, প্রজনন, নিষ্কাশন, নির্মাণ। আচ্ছা, তুমি এই তিনটা আগে বলো। বলো। হ্যাঁ, প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, প্রস্তুত, সেবা পরিবেশক। বলো সামি, তুমি সবগুলো বলো এবার। ছেলেমেয়েরা, তাহলে আমরা এবার বাণিজ্য নিয়ে আলোচনা করছি। বাণিজ্যকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা হচ্ছে পণ্য বিনিময় সহ কার্যাবলী। ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা হচ্ছে পণ্য বিনিময় সাহায্য বলি। ছেলেমেয়েরা, আমাদের কিছু লক্ষ্য করো, এই ট্রেড বা পণ্য বিনিময় আবার দুই প্রকার। এই ট্রেড বা পণ্য বিনিময় কয় প্রকার? একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, বলে একটা। একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। একটা অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা বৈদেশিক বাণিজ্য। ছেলেমেয়েরা, তো আমরা আজকে এই ক্লাসে এই পর্যন্ত আলোচনা করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আবারও দেখা হবে, ক্লাস হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কোনো সমস্যা অথবা বুঝতে না পারা এমন কোনো বিষয় থাকলে আমাদেরকে কমেন্টসে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।